হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে গ্লো আপ টুডে চ্যানেলে প্রথমে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা আদ্রকবালি চায় তৈরি করলাম, আর চাটি নিয়ে চলে গেলাম বারান্দায় চায়ের সাথে একটু ব্রিটানিয়া বিস্কুট একটু ফিল করলাম। করার পর আমি সেই রন্ধনশালায় চলে এলাম। তো রন্ধন তো আমি সবসময় প্রতিদিন কম বেশি করে থাকি। তো আজকে হলো ফ্রাইডে, তো ফ্রাইডে স্পেশালি আমি এখানে আজকে যেহেতু বলেছি আমার বাসায় ভেজ নন ভেজ মিক্সড পার্সন থাকে, তো আজকে আমার ফ্যামিলি পার্সনের জন্য আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। কারণ হচ্ছিল চাই আমি ভেজিটেরিয়ান হই আর নন ভেজিটেরিয়ান হই, যেটি হই না কেন পরিবার যার যেমন পছন্দ সেরকম অনুসারে রান্নাবান্না হয়ে থাকে। আর আমার তো একটা অলরেডি একটা চ্যানেল আছে অন্নপূর্ণা হিসেবে, যেই চ্যানেলে তোমরা আগে থেকে সবাই চেনো এবং এটা অলমোস্ট নিয়ার টু 3 ইয়ার্স। তো ওখানে তো প্রতিদিন নিয়মিত আমি চ্যানেলে রান্নাবান্না ভিডিও আপলোড করেই থাকি। আর আমাদের ঘরোয়া খাওয়াই অনেক পছন্দ বাইরের খাবার থেকে, তো আমি সবসময় ঘরের রান্নাটাই প্রিফার করি। তো এখন আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো আজকে প্ল্যান ছিল আমাদের যেহেতু সামনে পুজো, একটু বাইরে যাওয়ার জন্য, তাই আজকে একটু শর্টকাট রান্না বলতে আমি বিরিয়ানিটি মনে করি যে ঠিক আছে। আর আমরা বাইরে যখন যাবো তখন কিছুটা খেয়ে ফেলবো। আর একটা ভেজিটেবলসও রান্না হয়েছে, যেটা কিনা আজকে ভিডিওতে দেখানো হবে না, কিন্তু তারপরে হ্যাঁ, এই রান্না করতে করতে অনেক সময় চলে যাওয়ার কারণে আমরা আজকে এটা ডিলে করছি, মানে এটাকে পোস্টপোন করে নিচ্ছি নেক্সট ফ্রাইডের জন্য। কারণ হচ্ছিল আজকে ঘরে অনেক গেস্ট এসেছে, এবং এটা কিন্তু আমাদের মোটেও প্ল্যান ছিল না যে গেস্ট আসবে, গেস্টের জন্য কোনো রান্না বান্না হচ্ছে। আমরা আমাদের নিজেদের জন্যই চিকেন বিরিয়ানি করছি। তো যখন আমি চিকেন অলরেডি আমি ফ্রিজ থেকে নামিয়ে বেসিনে রাখলাম, এটা ছাড়ানোর ব্যবস্থা করলাম, তখন দেখলাম যে বাসায় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু গেস্ট আসে, যেটা কিনা একদম উইদাউট ইনভাইটেশন। তো তারা আসলে তো সেখানে গল্প করতে করতে আমার আসলে রান্নাবান্না দেখানো। কারণ হচ্ছিল আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছিলো আমরা যা ডেইলি করি, যা খাওয়া দাওয়া করি সব কিছু তুলে ধরা। কিন্তু তোমরা সেটা জানো যে যেভাবে করে আমরা প্ল্যান করি সেভাবে কখনো হয় না। তো এইভাবে করে আমি আজকে রান্না করতে করতে আমি আজকে বক্তৃতা দিচ্ছি, আর হচ্ছিল অন্য কিছু তেমন দেখানো হচ্ছে না। আর এখানে আমি হচ্ছে ফ্রাইড চিকেন দিয়ে বিরিয়ানি করছি, যেটা কিনা আমার বাসায় মোটামুটি সকলেই অনেক পছন্দ করে। তো গেস্ট আসাতে আরটু কিছু বাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানটি সসপ্যানে বড়টি নিয়ে সেখানে তেল দিয়ে আমি এখন পোলাওটা রান্না করব। আর পোলাওটা যখন একটু শুকিয়ে যাবে তখন হচ্ছিল আমি এখানে বাদবাকি চিকেনগুলো দিব। তো বন্ধুরা, তোমাদের কেমন যাচ্ছে এই পুরো সপ্তাহ অবশ্যই জানাবে। কারণ আসলে এই ভিডিওগুলো কিন্তু আমরা শুধুমাত্র প্রত্যেক শুক্রবারই আমরা আপলোড করব। আর কারণ হচ্ছে আমাদের দুটো চ্যানেলের মধ্যে একটি চ্যানেল তো আমরা হচ্ছিল প্রতিদিনই রান্না ভিডিও আপলোড করছি, এক সাইড বাই সাইডে। এইটা হচ্ছে লাইফস্টাইল নিয়ে করা ছিল, বাট হচ্ছিল ওরকমভাবে তুলে ধরা হচ্ছে না, কারণ অত্যন্ত ব্যস্ততা। আর বাইরে যখন যাওয়া হয় তখন হচ্ছিল ওরকমভাবে ভিডিও তোলা হচ্ছে না। তো তারপর ভালো যে আচ্ছা ডেইলি যা যা করি সেটা একটু দেখাবো করে, বা যা করা হচ্ছে শপিং বলো বা হচ্ছিলো খাওয়া দাওয়া বলো, একেবারে যে ঘরে খাওয়া হয় তা তো না, আমার বাসার লোকজন আবার কখনো কখনো বাইরেও খাওয়া দাওয়া হয়, ওটাও ভেবেছিলাম দেখাবো। তো আজকে এটা হচ্ছে না। তো আজকে আমি জাস্ট দেখাচ্ছি আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে উপলক্ষে আমরা আজকে সারাদিন যা যা রান্না করলাম সেটারই একটা স্নেক পিক দেখাচ্ছি। তো এখানে আমি অনেকগুলো মশলা দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যদি তোমরা এই ভিডিওটার ফুল যদি রান্নার ডেসক্রিপশন জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি এই সেম ভিডিও ক্লিপেই আমি যা যা উপকরণ দিয়েছি সেটি সহ আমি আমার অন্নপূর্ণা হেসেল যে রান্না চ্যানেল আছে সেখানে আমি এটাকে আপলোড করব। আর তোমরা তো ওখানে অলরেডি আছো, আর এই চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ তোমাদের ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেলটি অ্যাকচুয়ালি দুর্বিষহ টাইপ অফ। তো বন্ধুরা, আজ যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগ, বাট কিছুই দেখাতে পারলাম না শুধুমাত্র রান্না বান্না ছাড়া। তার কারণ হচ্ছে যেহেতু বলেছি বাসায় অলরেডি অতিথি এসেছে এবং অতিথির সাথে কথা বলতে বলতে এই রান্নাটা করা। তো এইগুলোই আজকে দেখাবো। যেহেতু আমাদের আজকে প্ল্যান ছিল বাইরে যাওয়ার, তো আমি ভেবেছিলাম যে ওটা সহ একেবারে কিছু তোমাদেরকে দেখাবো, বাট এরকমটাও পর্যন্ত হচ্ছে না। তো যাই হোক, আজকে এই চিকেন বিরিয়ানি তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে
যে আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, ঘোরার প্ল্যান ছিল, কিন্তু সাডেনলি গেস্ট আসে এবং সেটা একদম টোটালি সাডেন প্ল্যান ছিল। তো এই চিকেন বিরিয়ানির সাথে সাথে আমরা ভাবছি এটার সাথে আরেকটা কোনো একটা চিকেন রেসিপি করব বা চিকেন একটা কারি করব। তো সেটা তোমাদের সাথে বলতে বলতে দেখানো হচ্ছে। কারণ হচ্ছে কোনো কিছু তো আর প্ল্যান থাকে না, সাডেন প্ল্যানই হয়ে গিয়েছিল। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে দেখা যায় আমাদের প্ল্যান থাকে এক ধরনের, আর বাসায় হুটহাট করে গেস্ট এসে পড়ে, তখন দেখা যায় একটা মান সম্মান রক্ষাতে একটা কোনো একটা সাডেনলি একটা কুক করতে হয়। তো আমারও আজকে এরকমই একটা দশা হয়ে গিয়েছিল। যাই হোক, আমার বাসায় সবাই একটু রাগ করেছে, কারণ হচ্ছিল আমি ভেবেছিলাম সকালবেলা রান্না বান্না করে বের হব, তো ওরকমভাবে করেই পুজোর শপিংয়ে প্ল্যান চলছে। কারণ হচ্ছিল এখনও ড্রেস শাড়ি তেমন কোনো কেনা হয়নি, তেমন কোনো কেনা হয়নি বললে ভুল হবে, অবশ্যই কেনা শুরু হয়েছে এবং কিনেছিও। কিন্তু যেহেতু আমাদের পূজা অনেক দিন ব্যাপী থাকে, পঞ্চমী থেকে শুরু হয় এবং দশমী, মানে টোটাল 7 দিন বলতে পারো একটা টানা একটি ফেস্টিভ্যাল মুডে থাকে। তো আমরা প্রতিদিনই বের হই, পূজা অর্চনা করি। তো প্রতিদিনই আমরা দেখা যাচ্ছে যে সকালবেলা এক ধরনের গেট আপ থাকে, সন্ধ্যার সময় এক ধরনের থাকে, রাতে এক ধরনের, ইটস কাইন্ড অফ ঈদ। তো ওরকমভাবে করে আমাদের এখনও শপিংটা স্টার্ট হয়নি। আর হাতে আছে আর মাত্র 5টি শুক্রবার, 5টি বলতে 4টি ধরছি, কারণ হচ্ছে একদম শেষ মোমেন্টের জুতা আর হচ্ছিলো দেখা যায় যে নর্মাল যে ক্লিপ বা হচ্ছিলো আপনার স্কিন কেয়ার আইটেমগুলো থাকে, তো ওগুলোর দিকেও মনোযোগ দিতে হয়। তো যাই হোক, মনে এক দুঃখ বেদনা নিয়েও এটাই হলো আশা যে আজকে চিকেন বিরিয়ানি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি তোমাদের সামনে কথা বলতে বলতে ছটফট করে বিরিয়ানি করে ফেলছি। বাট এই ভয়েসটা কিন্তু তোমাদেরকে পরে আমি দিচ্ছি, কারণ হচ্ছে যখন আমি রান্নাটা করছিলাম তখন কিন্তু বাসায় অলরেডি কোলাহলপূর্ণ একটি পরিবেশ ছিল। তো তখন তো আমি তো কথা বলে বলে অ্যাকচুয়ালি ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে। আর যেহেতু বলেছিলাম এটা আমার নতুন চ্যানেল না, এটা এর আগেও আমার একটা চ্যানেল আছে এবং সেটাতে তোমরা 3 বছর কাইন্ড অফ ধরে আমাকে ভালোবাসা দিচ্ছ। সেটা হচ্ছে অন্নপূর্ণা হেসেল। যে বাজার নতুন বন্ধু আসছো তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেল, যেটা পুরনো চ্যানেল, দুটোর সাথে তোমরা থেকো, আমিও তোমাকে সেই সম পরিমাণ ভালোবাসা দিব। তো দেখতেই পাচ্ছ রান্নাটা এখন অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমরা কিন্তু বিরিয়ানিটা করলে 2 বেলার কথা মাথা রেখেই করি, কারণ আসলে এক বেলা করে দ্বিতীয় বেলাতে রান্না করতে খুবই বিরক্তিকর লাগে। আর এখন যে ভ্যাপসটা যেটা গরম ওয়েদার, বুঝতেই পারছো, তার মধ্যে এখন গেস্ট, তো তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যতটুকু রাইস আছে এবং যতটুকু চিকেন দেওয়া হচ্ছে সেটা অনেকটা কমতি আছে। তো এই কারণে আমি এটা এখানে আরও একটা এক্সট্রা রেসিপি করছি। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, সকালবেলা আমি আলাদা করে এক পোটলা তো চিকেন বের করেছি, তারপরে পরে আরেক পোটলা চিকেন বের করেছি, আর সেকেন্ড পোটলা চিকেন দিয়ে আমি এখন পরবর্তী রেসিপিটি করছি। এটাকে বলা হয় চিকেন কোরমা, মানে যেটাকে ঢাকাই কুট্টির ভাষায় বলা হয় অ্যাজ আই এম ঢাকাইয়া, সাদা চিকেন। তো ওটা করে নিচ্ছি। আশা করি আমার এই ব্লগের কথাগুলো আমার গেস্টরা শুনবেন না, শুনলে তো তারা আবার বুঝে যাবে যে আমি তাদেরকে ডেডিকেট করে বলছি, অনেকটা রিস্ক নিয়ে কথাগুলো বলছি। বাট অ্যাজ ইটস আ লাইফস্টাইল, লাইফস্টাইল তো সব কিছুই বলতে হয়, তো বলে যাচ্ছি। আর বন্ধুরা, তোমাদের এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করছে। যেই সমপরিমাণ ভালোবাসা তোমরা আমাকে আগের চ্যানেলে দিয়েছো, ঠিক সমপরিমাণ ভালোবাসা তোমরা এই চ্যানেলে দিবে, সেটা আমি এক্সপেক্ট করি। অ্যান্ড আমি আশা করি যে তোমাদের এটা ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে আবার ঠিক এখানে বাটা মশলাগুলো তৈরি করতে হয়েছে, এবং গুঁড়া মশলা আমাদের বাসায় সবসময় থাকে, বাট বাটা মশলা একটু করতে ডিফিকাল্ট হয়, কারণ বুয়াকে দিয়ে হচ্ছিলো পেঁয়াজ রসুনগুলো কেটে রাখি, তারপর এটাকে পেস্ট করা একটা এক্সট্রা ঝামেলা। তো বন্ধুরা, এভাবে করে আজকে এই পুরো দিনটা চলে গেল শুধুমাত্র রান্না বান্নার উপর দিয়ে। সপ্তাহে একটা দিন থাকে ভাবি ছুটির দিন, কোথাও বের হবো, সেটাও বের হওয়া হলো না, সেটাও একটা হেসেলের মধ্যে চলে গেল। আমি ভাবছি যে এই সেম রেসিপিটি আজকে অন্নপূর্ণা হেসেলেও আমি আপলোড করে দিব, কারণ যেহেতু আমি এটা পুরো একটা রান্নার সিরিজ দেখাচ্ছি, তোমাদের কার কী অভিমত প্লিজ আমাকে জানাবে। তো এভাবে করে আমি ঝটপট আরেকটি চিকেন রেসিপি করে নিলাম।
এবং আমার এই রেসিপিটি প্লাস পরিবেশন কার কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এই সেকেন্ড রেসিপিটি করতে বেশিক্ষণ সময় নেয়নি, প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেগেছে। তো গাইস ক্যান সি ইট, আমার সেই চিকেন বিরিয়ানি যেটা আমাদের প্ল্যান্ড ছিল দ্যাটস রেডি, আর যেটা আমার আনপ্ল্যান্ড ছিল দ্যাট ইজ চিকেন কোরমা বা সাদা চিকেন, সেটাও রেডি করে ফেলেছি। এখন আমি চুপ করে ভিডিওটি অফ করে দিব, আমি আর বাসার সবাইকে এখন আমি এটা পরিবেশন করব। আবারও দেখাবে অন্য একটি রেসিপি নিয়ে বা অন্য একটি ভিডিও ব্লগ নিয়ে, অন্য একটি লাইফস্টাইল নিয়ে। তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার, গুড নাইট।